আশা করছি সবাই ভালো আছো। দেখো, স্পোকেন ইংলিশের আজকে আমি 17তম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমি 16টা ভিডিও আমি আপলোড করেছি। আশা করি ভিডিওগুলি তোমরা সবাই দেখেছো এবং ভিডিওগুলি ভালো লেগেছে। দেখো, ভিডিওগুলি একটার সঙ্গে কিন্তু খুবই লিঙ্ক আছে। অতএব ভিডিওগুলি পরস্পর দেখে নেবে তোমরা, তবে স্পোকেন ইংলিশ বুঝতে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, আজকে আমি 17তম ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি। আজকেও হচ্ছে প্রশ্নবাচক রচনায় হু আর হাউ এর ব্যবহার দেখি কিভাবে ব্যবহৃত হয়। দেখো, হু দিয়ে কিছু বাক্য। দেখো, আপনি কে? হু আর ইউ? উত্তর বলছে আমি ভারতবাসী, আই অ্যাম অ্যান ইন্ডিয়ান। ওরা কারা? হু আর দে? উত্তর বলছে ওরা আমার আত্মীয়, দে আর মাই রিলেটিভস। কে গান গেয়েছিল? হু স্যাং দ্য সং? উত্তর আসছে লতা গেয়েছিল, লতা সং ইট। কে বাজার যাবে? হু উইল গো টু দ্য মার্কেট? আমি যাব, আই উইল গো। তারপরে প্রশ্ন, কে এই কাজটা করতে পারে? হু ক্যান ডু দিস ওয়ার্ক? উত্তর পাচ্ছে রাধা করতে পারে, রাধা ক্যান ডু ইট। তাহলে তোমরা দেখলে যে হু দিয়ে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। দেখো, তারপরে আসছি হাউ দিয়ে। হাউ দিয়ে কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। সে কেমন করে যায়? হাউ ডাজ হি গোজ টু স্কুল? সে বাসে করে স্কুলে যায়, হি গোজ টু স্কুল বাই বাস। আপনার বাবা কেমন আছেন? হাউ ইজ ইয়োর ফাদার? তিনি অসুস্থ আছেন, হি ইজ নট ফিলিং ওয়েল। তুমি সিমলা কি করে গিয়েছিলে? হাউ ডিড ইউ গো টু সিমলা? আমি রেলগাড়িতে করে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু সিমলা বাই ট্রেন। তুমি কিসে ফেরত এলে? হাউ ডিড ইউ রিটার্ন? উত্তর বলছে আমি বাসে ফিরেছি, আই রিটার্ন বাই বাস। কলকাতায় আপনার স্বাস্থ্য কেমন ছিল? হাউ ওয়াজ ইউর হেলথ ইন ক্যালকাটা? উত্তর বলছে আমি ভালোই ছিলাম, আই ওয়াজ অল রাইট দেয়ার। তাহলে দেখতে পেলে যে হু আর হাউ দিয়ে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি হয় এবং কীভাবে স্পোকেন ইংলিশে এগুলো ব্যবহৃত হয়। তা এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবে।